আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ এবার হুগলির সপ্তগ্রামে। রাজ্যের একাধিক জেলায় বুধবারও শুনানিতে হয়রানির এক শেষ। হুগলির সপ্তগ্রামের বছর 36-এর স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এ সপ্তাহে এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ফাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স 80, উত্তর 24 পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়, কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে, বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই। আমি বলছি আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। দু সালে এসআইআর যে হয়েছিল, সেই ভোটার লিস্টের নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি। বক্তব্য পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट, अगर रास्ता में मैं कुछ हो जाता उसका रिस्क कौन लेता। ऐसे तो मेरे आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है। নিউজ 18 বাংলা।